তালাক খুব প্রিয় শব্দ, তাই না? হ্যাঁ, সব তো বেশিরভাগই বড় মানুষ। ছোট বাচ্চারা তোমরা এটা নিয়ে এত কি বুঝবা? শরীরটোলায় মনে হয় বড় মানুষরা ভয়ে চলে গেছে যে আলোচনা শুনে আজকে আবার তালাক দিয়ে ফেলে কি না। হ্যাঁ, তো এই শরীরটোলার বড় মানুষেরা সেই ভয়ে হারায় গেছে। মাইকের আওয়াজের মনে হয় কি ডিস্টার্ব হচ্ছে বা কি ইজি না। তালাক একটি সুপরিচিত শব্দ, কিন্তু খুব পছন্দনীয় শব্দ নয়। তালাক শব্দটি খুব পছন্দনীয় নয়। নিকাহ বা বিবাহ যেমন পছন্দনীয় শব্দ, মানুষ এতে উৎসাহী হয়, আগ্রহী হয়, তালাক শব্দটা সেই ধরনের পছন্দনীয় আকর্ষণীয় নয়। তালাক মানেই যেন একটা আতঙ্ক কাজ করে। তালাক শব্দটার মাঝে যেন একটা শঙ্কা খুঁজে পাওয়া যায়, কি যেন সমস্যা, কি যেন ঘটবে, কি যেন অশান্তি হবে, এমনই একটি। কিন্তু এর পরেও তালাক এটি একটি শরীয়তের পরিভাষা। অনেক সময় তালাক শুনতে যেমন ভালো লাগে না, আবার এটি অনেক সময় শান্তির বিষয় হয়। দাম্পত্য জীবন শুরু হয়েছে, আনন্দময় দাম্পত্য জীবন চলছে, এর মাঝেই কোনো একটা সমস্যা ঘটে গেল, স্বামী স্ত্রী উভয়ের মাঝে চলছে এখন কলহ, চলছে ঝগড়া বিদ্রোহ, একজন আরেকজনকে শুনতে পারে না, একজন আরেকজনকে পছন্দ করতে পারছে না, একজন আরেকজনকে মেনে নিতে পারছে না, কিন্তু তাদের তো দাম্পত্য জীবন আছে। একজন আরেকজন থেকে হারিয়ে যাবে এটাও আবার পারছে না, যেহেতু একটা বন্ধন আছে। আর এই বন্ধনটা যখন দেশীয় আমাদের আইনের আলোকে রেজিস্ট্রেশন হয়ে যায়, আর যদি কি থাকে, মোহর একেবারে চড়া দামে থাকে, এখন তো প্রতিযোগিতা কি, সামর্থ্য কি আছে না আছে পরের বিষয়, দিয়ে দিই 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি, এই ধরনের যদি একটা মোহর লেখা থাকে, এখন না পারছে সেই মোহর পরিশোধ করে সহজে বের হয়ে আসতে, না পারছে একে অপরের সাথে সুসম্পর্কে সমাজ সংসার করতে। এত কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি, কঠিন পরিবেশ, কঠিন সমস্যার একটি সমাধান হলো আত-তালাক। তালাকের মাধ্যমে একটি সমাধান বের হয়ে আসবে। এজন্য প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। কি হাদিস? বলা হয় আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, যে আল্লাহর কাছে সবচেয়ে আবগাদুল হালাল, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় অপছন্দনীয় হালাল হলো তালাক। আমি বলেছি একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, মানে হাদিসটি প্রসিদ্ধ, কিন্তু হাদিসটি সহি নয়। হাদিসটি কি নয়? সহি নয়। কারণ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি হালাল করে দিয়েছেন সেগুলি আল্লাহর কাছে কখনোই অপছন্দনীয় হতে পারে না। ইসলামে আল্লাহ যেগুলি হালাল করে দিয়েছেন সেগুলি অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয়, আর যেগুলি আল্লাহর কাছে পছন্দনীয় নয়
এগুলিকে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। সুতরাং আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো তালাক। এই হাদিসটি দুই দিক থেকে সঠিক নয়। এক হলো সনদের দিক থেকে সঠিক নয়, দ্বিতীয় হলো অর্থগত দিক দিয়েও সেটি সঠিক নয়। সনদের দিক থেকে সহি নয়, আর অর্থগত দিক থেকে যৌক্তিক নয়। কারণ আল্লাহর কাছে কোনো হালাল অপছন্দনীয় হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা বলছিলাম এই হাদিসটি এই জন্য নিয়ে আসলাম যে জটিল সমস্যার সমাধান হলো কি? তালাক। জটিল সমস্যার সমাধান হলো তালাক। কারণ মানুষের জীবনটা এমন নয়, একজন পুরুষ আর একজন নারীর বিবাহ বন্ধন হয়ে গেলে তাদের আর কোনোদিন বিচ্ছেদের সুযোগ নাই। বিষয়টা কিন্তু কখনো এরকম নয়। বিবাহ বন্ধন হয়েছে, উভয়ের যদি সুসম্পর্ক ভালো থাকে চলতে থাকবে, আর উভয়ের যদি সুসম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে বিচ্ছেদ ঘটানো শরীয়ত সম্মত। শরীয়তে এটি বিচ্ছেদ ঘটানোর বিধান রয়েছে, বিচ্ছেদ ঘটানোর পদ্ধতি রয়েছে। এই বিচ্ছেদ ঘটানো হয় কয়েক পদ্ধতিতে হতে পারে। ছেলের পক্ষ থেকে হতে পারে, সেটি হলো তালাকের মাধ্যমে। মেয়ের পক্ষ থেকে হতে পারে, সেটি হলো খোলা এর মাধ্যমে। আবার কিছু ব্যতিক্রমী পদ্ধতিও হতে পারে, সেগুলি যেমন বলা হয় লিআন। সেগুলি জটিলতা সৃষ্টি হলে আরও কিছু পদ্ধতি রয়েছে। তো আসুন আজকে আমরা তালাকের বিষয় নিয়ে আলোচনা করি। তালাক কিভাবে হতে পারে, এর সঠিক পদ্ধতি কি, সঠিক নিয়ম কি, এর সীমারেখা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তালাক সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করেছেন। এমনকি তালাকের নাম দিয়ে একটি সূরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা বাকারায় যেমন অনেক আলোচনা এসেছে, আর তালাক নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন। তালাক এর কয়েকটি অবস্থান হতে পারে। তালাক দেওয়া, প্রথমে আমরা বলেছি তালাকের মালিককে। তালাকের মালিক হলো স্বামী। তালাকের মালিক কে? স্বামী, স্ত্রী নয়। যদিও আমাদের সমাজে মালিক কে হয়ে গেছে বেশি? স্ত্রী হয়ে গেছে। কেমনে স্ত্রী বেশি হয়ে গেছে? বিয়ের সময় কাজী সাহেব কি করে? একটা ফর্মে স্বাক্ষর নেয়, সেখানে 18 নম্বর যেটা শর্ত বা 18 নম্বর যে সিরিয়াল, সেখানে দেওয়া আছে যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করলাম। এইটা কাজী সাহেব কি করে? একটু কলম দিয়ে চিহ্ন দিয়ে, রাইট চিহ্ন দিয়ে তারপর স্বাক্ষর নিয়ে নেয়। আপনি জানেনই না কিছু, আপনি বুঝেনই না কিছু, কিন্তু দেখা যায় কাজটা উল্টা হয়ে গেছে। এখন তালাক দেওয়ার মালিক আপনি না, আপনি দিলে আপনারে জেলে নিয়ে যাবে। আর তার যখন মন চায় তখন সে কি করবে? তালাক দিবে। অবস্থাটা এই। আল্লাহ হেদায়েত দান করুন এবং এই ভ্রান্ত চিন্তা থেকে আল্লাহ জাতিকেও হেফাজত করুন। তালাকের কয়েকটি অবস্থা হতে পারে। তালাক মুহাররাম, তালাক দেওয়া হারাম। কি অবস্থায় তালাক দেওয়া হারাম? হলো স্ত্রী যদি পিরিয়ড চলাকালীন অবস্থায় হয়, মাসিক চলাকালীন সময়ে তালাক দেওয়া হারাম, অথবা সন্তান প্রসবের পরে যে নেফাস, সেই সময় যদি হয় তাহলেও তালাক দেওয়া হারাম।
অথবা পিরিয়ড নাই, এখন পবিত্র, সেই পবিত্র সময়ে যদি স্বামী স্ত্রীর মেলামেশা হয়, এমন পবিত্র সময়ের মধ্যেও তালাক দেওয়া হারাম। তালাক দেওয়া মাকরুহ, হারাম নয় কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। কখন? স্বামী স্ত্রীর সম্পর্ক খুব একটা খারাপ না, ভালোই আছে, মোটামুটি ভালোই চলছে, শরীয়তের দিক থেকেও কোনো বড় সমস্যা নেই। শরীয়তের দিক থেকে সমস্যা নাই মানে সম্পর্ক ভালোই আছে, আবার শরীয়তের সম্পর্ক নাই, সমস্যা নাই, এর মানে সমস্যা মানুষ হিসাবে সম্পর্ক ভালো আছে, কিন্তু একজন সালাত পড়ে একজন সালাত পড়ে না, বললেও কোনো কথা শোনে না। এটা সমস্যা কোন দিক থেকে? এটি শরীয়তের দিক থেকে। কারণ একজন যদি ফুল বেনামাজি হয় তাহলে তাদের বিবাহ বন্ধন বহাল থাকে না, অটোমেটিক তার সাথে বিচ্ছেদ ঘটাতে হবে, না ঘটালেও ঘটে যাবে। তো এই জন্য বললাম যে এমনি ভালো সম্পর্ক আছে, কিন্তু শরীয়তের দিক থেকেও কোনো সমস্যা নাই, দুটোই সমস্যা নাই। এরপরেও যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, এটি অপছন্দনীয়, মাকরুহ। বিশেষ করে যদি অবিচার করে তাহলে এটি আবার হারাম হয়ে যাবে, বড় অন্যায় হবে। কেমনে অবিচার? আপনি আপনার স্ত্রীর সাথে ভালোই রয়েছেন, সম্পর্ক ভালো, কোনো ঝগড়াঝাঁটি দুঃসম্পর্ক নেই, সেও নামাজ কালাম ভালোই পড়ে, কিন্তু কি হয়েছে? কামটা খারাপ হয়ে গেছে। কেমনে? আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছেন। অন্য একজন মেয়ে, সেটা আপনার কাছে বেশি পছন্দ হয়ে গেছে। এখন আপনার স্ত্রীকে আর আপনি মেনে নিতেই পারছেন না, ওইটাই বেশি ভালো লাগে। যতই খারাপ তবু ওটাই ভালো লাগে। কারণ কি? ইবলিস তাকেই আপনার কাছে বেশি আকর্ষণীয় করে তুলে ধরছে, যার ফলে তাকে আপনি এখন বেশি পছন্দ করছেন। নিজের স্ত্রী যে আপনার সাথে ভালো সম্পর্ক, সব দিক দিয়েই ভালো, এই আপনার কাছে এখন খারাপ হয়ে গেছে। স্ত্রী আপনার এই পরকীয়া সম্পর্ক, অবৈধ সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না, পারছে না। সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত নিলেন তোমাকে আর রাখবই না, আপনি তালাক দিতে চাচ্ছেন। এটি হলো তার প্রতি অবিচার, এটি তার প্রতি অন্যায়, আর এটি হলো ইবলিসের বড় কাজ। এই জন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে তার সিংহাসন সাজায়, আর সেখান থেকে তার সৈন্যবাহিনীকে ছড়িয়ে দেয়, যাও তোমরা যে যত ইবলিসি করতে পারো, যে যত শয়তানি কাজ করতে পারো করে নিয়ে আসো, আমি তোমাদেরকে পুরস্কার দিব যার কাজটা সবচেয়ে কি হবে? বেশি শয়তানি হবে, হ্যাঁ, বেশি ক্ষতিকারক হবে মানুষের, তাকে আমি সবচেয়ে বেশি পুরস্কার দেব। তারা বিভিন্ন রকমের শয়তানি কাজ করে আসবে, আসার পরে তাদের লিডারকে জানাবে, আমি এই করেছি, খুব একটা পছন্দ না, ভালো কাজ হয় নাই খুব একটা, আমি এই করেছি, খুব একটা ভালো হয়নি। একজন আসে বলবে, আমি একটা কাজ করেছি। কি কাজ? স্বামী স্ত্রীর দুজনের সম্পর্ক খুব সুন্দর ছিল, আমি তাদের সম্পর্কটাকে কি করেছি? নষ্ট করে দিয়েছি, বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। লিডার তার ওই কর্মীকে সাথে আলিঙ্গন করে তাকে কি করে? তাকে বলে যে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছ, তুমি সবচেয়ে ভালো কাজ করেছ। তাহলে এই হাদিস কি বলে দিচ্ছে? এই হাদিস বলে দিচ্ছে যে ইবলিসের সবচেয়ে ভালো কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে কি করা? বিচ্ছেদ ঘটানো। এটি হলো ইবলিসের সবচেয়ে পছন্দনীয় কাজ। ইবলিসের সবচেয়ে বড় আকর্ষণীয় কাজ হলো স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া। যেমন স্বামী স্ত্রীর সুসম্পর্ক নষ্ট করে দেওয়া,
তেমনি ইবলিসের কাজ হলো বিচ্ছেদ ঘটানো। কি ঘটানো? বিচ্ছেদ ঘটানো। মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা সবারই মাঝে আন্তরিকতা ভালো আছে, সুসম্পর্ক ভালো আছে, হঠাৎ একজনকে আরেকজনের বিরুদ্ধে কিছু লাগাই দিয়ে কি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। ইমাম সাহেবের মুসল্লিদের সাথে সম্পর্ক কি? খুবই শ্রদ্ধাপূর্ণ, খুবই আন্তরিকতার রয়েছে, হঠাৎ দুজনের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে দিয়ে সম্পর্কটা কি করলো? নষ্ট করে দেয়। এটি হলো ইবলিসের একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কাজ। অতএব এই ধরনের তালাক মনে রাখতে হবে আমাদেরকে, যে তালাক দেওয়াটা শরীয়তে বৈধ, কিন্তু এর মানে এটি সব সময় গ্রহণযোগ্য নয়। যদি অবিচার হয় তালাকের মাধ্যমে, সেটি অবশ্যই অন্যায় হবে, অপরাধী হবে। তৃতীয়, তালাকুন মুবাহুন। যদি দেখা যায় যে স্ত্রীর আচরণ ভালো নয়, তাহলে তাকে তালাক দেওয়া শরীয়তে বৈধ। ঠিক এমনইভাবে যদি আরও জটিল বিষয় এসে যায়, উভয়ের মাঝে সমস্যা বেশি হচ্ছে, অথবা স্ত্রী সত্যি এমন খারাপ, আগে বলছিলাম স্বামী পরকীয়ায়, এখন বলবো কি স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গেছে, ভিন্নজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। শুধু সম্পর্ক না, এখন স্ত্রী তার প্রতি এত ঝুঁকে গেছে, সে তার স্বামীকেই কি করতে পারছে না? মেনে নিতে পারছে না। প্রয়োজনে তার সাথে যুক্তি করে পরামর্শ করে স্বামীকেই হত্যা করার পরিকল্পনা নিচ্ছে। এমন পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তালাকের মাধ্যমে বিচ্ছিন্নতা ঘটানোটা শুধু মুস্তাহাব নয়, সেটা অতি জরুরি বিষয়। সুতরাং তালাকের সব দিকেই রয়েছে, খালি বৈধ নয়। এরপরে আসুন, তালাক এটি হাসি খেলার বিষয় নয়, ঠাট্টার বিষয় নয়। তালাক এটি অত্যন্ত সতর্কতার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি আবু দাউদের হাদিস, সহিহ, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাদলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত তালাকু ওয়ার রাজআতু। তিনটি জিনিস, এই তিনটি জিনিস কেউ যদি ভালোভাবে খাঁটিভাবে করতে চায় তাহলেও সেটি হয়ে যায়, আর কেউ যদি হাসি ঠাট্টামূলকভাবে করে তাহলেও সেটা হয়ে যায়। তিনটি কি? আর নিকাহ, একটা হলো বিয়ে। বিয়ে কেউ যদি সাক্ষীর উপস্থিতিতে মহর নির্ধারণ করে ইজাব এবং কবুলের মাধ্যমে করতে চায়, হয়ে যাবে বিয়ে। আবার যদি একজন বলে, আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিয়ে দিলাম, দুইজন সাক্ষী রয়েছে, তাহলে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আত-তালাক, তালাকের বিষয়টাও সেই ধরনের। স্বামী যদি সিদ্ধান্ত নিয়েই স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, তালাক হবে। আবার যদি হাসি ঠাট্টার মধ্যে বলে তোমাকে তালাক দিয়ে ফেললাম, তাহলেও কি হবে? তালাক হয়ে যাবে। এটি হাসি ঠাট্টার শব্দ নয়, এটি হাসি ঠাট্টার বিষয় নয়। ওর রাজা, রাজা মানে ফিরিয়ে নেওয়া। তালাক দেওয়া হয়েছে, এখন তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। কেউ যদি বলে এমনি তোমাকে ফিরিয়ে নিলাম, তাহলে ফিরিয়ে নেওয়া হয়ে যাবে। সুতরাং তালাকের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন, সতর্ক থাকতে হবে। এখন আসুন আমরা একটু তালাকের ক্ষেত্রে কোনো শর্ত রয়েছে কি না। জবাব হ্যাঁ, তালাকের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি আমরা বলতে পারি তিনটি ভাগ করে। প্রথম হলো আল মুতাল্লিক, যিনি তালাক দেবেন তার জন্য কিছু শর্ত রয়েছে। যাকে তালাক দেওয়া হবে, যিনি তালাক দিবেন তিনি কে? স্বামী। যাকে তালাক দেওয়া হবে তিনি কে? স্ত্রী।
তার জন্য কিছু শর্ত রয়েছে। এরপরে তালাকের শব্দ বা তালাকের পদ্ধতি বা তালাকের ব্যবহার এ নিয়ে কিছু শর্ত রয়েছে। প্রথম হলো শুরুতুল মুতাল্লিক, যিনি তালাক দেবেন তার শর্ত হলো, প্রথম হলো আইয়াকুনা জাওজা, তাকে অবশ্যই শরীয়তের দিক থেকে স্বামী, বৈধ স্বামী হতে হবে। স্বামী যদি কেউ না হয় তাহলে হাজারো তালাক দিলে একজন মেয়েকে কি হবে না, কোনো তালাকের বিষয় আসে না। আপনি আরেকজন স্ত্রীকে কি করেন, হাজারো বার তালাক দেন, এটি কোনোদিন তালাক প্রযোজ্য হবে না, প্রয়োগ হবে না। শর্ত হলো আপনাকে স্বামী হতে হবে। আল বুলুগ, প্রাপ্তবয়স্ক হতে হবে। এর মানে প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে তালাক হবে, না হলে হবে না। এর অর্থ কি? এর অর্থ হলো এই, অপ্রাপ্ত বয়সেই বিয়ে হয়ে গেছে, পারিবারিক কিছু বিয়ে হয়, ছোট বয়সে ছেলের সাথে আরেকজন মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, বিয়েটা হয়ে যাবে, কিন্তু তাদের ওই ছোট্ট অপ্রাপ্তবয়স্ক ছেলে যদি তার স্ত্রীকে কি করতে চায়, তালাক দিতে চায়, সেটি তালাক হবে না, কারণ প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে তার তালাকটা কার্যকর হবে না। তৃতীয় আল আকল, আল আকল, বিবেক বুদ্ধিমান সম্পন্ন হতে হবে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন হতে হবে। এর মানে একজন মানুষ সে এখন পাগল হয়ে গেছে, এই পাগল যদি কি করে তার স্ত্রীকে তালাক দিতে চায়, এটি তালাক বলে গণ্য হবে না। ঠিক ইদানিং কিছু নতুন পাগল বের হয়েছে, ইদানিং কিছু নতুন পাগল বের হয়েছে, ফোন দিয়ে দিয়ে তারা বিরক্ত করে ফেলে, ধমক দিলেও ফোন দেয়, রাগ করলেও ফোন দেয়। কি নতুন পাগল? তারা হলো ওয়াসওয়াসা রোগী। ওয়াসওয়াসা রোগী মানে সংশয় রোগী। তার ভিতরেই সবসময় চিন্তা, বলে যে আমি কিছু কথা বললেই আমার মনে হচ্ছে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম, আমার স্ত্রীর দিকে তাকাচ্ছি, আমার মনে হয় ভিতরে মনে হয় আমি তো বোধহয় আমার স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম। এই ধরনের ভয়ঙ্কর সংশয়, আসলেই তারা, এটি একটি বড় রোগ, এটাও এক প্রকার পাগলামি। যে কোনো কথা মুখ দিয়ে সে উচ্চারণ করে, বলে যে আমার তো মনে হয় কি কথা বললাম না বললাম, বোধহয় আমি তালাকে উচ্চারণ করে ফেলছি। একটু কিছু কথা বলতে চায়, এটাই সে ভাবে যে মনে হয় বোধহয় তালাক হয়ে গেল। এই সংশয়ে, ভয়ঙ্কর সংশয়ে, তো এটাও এক প্রকার কি, বিবেক বুদ্ধিহীন হয়ে গেছে। এই ধরনের সংশয় নিয়ে যদি কেউ থাকে, যে প্রতিটা জিনিসে, কথাতে, কাজেই তার মাঝে একটা ডাউট হচ্ছে, আমি বোধহয় তালাক দিয়ে ফেললাম, আমি মনে হয় তালাকের কাজ করে ফেললাম, এটিও কখনো সঠিক হবে না। সুস্পষ্ট বিবেক বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি হতে হবে, বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হবে, তাহলে তালাক। এখানে বিবেক বুদ্ধির ক্ষেত্রে আরো কয়েকটি দিক, তালাকু সাকরান ওয়া তালাকু আল গাদবান ওয়া তালাকু আল মুকরাহ ওয়া তালাকু আল মুখতি। তালাকু সাকরান, একজন মানুষ এমনি বিবেকবান, ভালো বিবেক শক্তি সব ঠিক, জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু যখন সে কি করে, নেশা করে, কি করে, নেশা করে, তখন তো তার কি হয় না, বিবেক লোপ পেয়ে যায়। এই নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে যদি তালাক দেয়, তাহলে এটি তালাক হবে কি না? জবাব, নেশাগ্রস্ত অবস্থায় যদি তার বিবেক লোপ পেয়ে যায়, এই অবস্থায় তালাক দিলে সেটি তালাক গ্রহণযোগ্য হবে না। তৃতীয়, তালাকুল গাদবান, রেগে গিয়ে যদি তালাক দেয়, মূলত তালাক বেশিরভাগই কি, রেগেই দেয়। প্রশ্ন করছে কি, যে কোনো একটা নিয়ে ঝগড়া করতে করতে আমি বলে ফেললাম 1 তালাক 2 তালাক 3 তালাক, এখন তো সমস্যা, আগে তো ভাবি নাই, চিন্তা করি নাই, ভাবতেছি আমার কি আছে, বাচ্চা আছে 2টা, তারা কোথায় যাবে, কে মানুষ করবে, এখন দৌড়ে আসে ফতোয়ার জন্য। তো রেগে গিয়ে তালাক,
রেগে গিয়ে তালাক এর দুটি অবস্থা। রাগটা দেখতে হবে কি ধরনের। রাগটা যদি এমন পর্যায়ের হয় যেই রাগের কারণে সে অনুভূতি হারিয়ে ফেলেছে, এই পরিমাণ যদি রাগ হয়, তাহলে অনুভূতি হারিয়ে ফেলেছে, এই অবস্থায় কি বলছে না বলছে সেও বুঝতে পারেনি। পরে তাকে যখন বলা হয় তুমি তো এই ঝগড়ার সময় রাগ করে তালাক দিয়ে ফেলছো, সে স্বীকারই করতেছে না। মানে সে কি, রাগটা এমন ছিল সে কি বলেছে তাও বুঝতে পারেনি। তো এই পর্যায়ের যদি রাগ হয় তাহলে সেটি তালাক বলে গণ্য হবে না। আর যদি মাথা ঠান্ডা কিন্তু রাগ, বুঝতেছে যা কিছু করতেছে বলতেছে, তাহলে এই বিষয়েও তালাক গণ্য হবে কি না এই বিষয়ে কেউ মতামত ব্যক্ত করেছেন। অধিকাংশ জন বলেন যে না, এই বিষয়ে যদি ঠান্ডা মাথায় রাগ করে তালাক দেয় তাহলে এটি তালাক হয়ে যাবে। তালাকুল মুকরাহ, তালাকুল মুকরাহ বাধ্য হয়ে তালাক দেওয়া। বাধ্য হয়ে তালাক দেওয়া মানে আপনাকে এক সন্ত্রাসী আসে, পিস্তল ধরে, বলে তুমি তোমার ওয়াইফকে তালাক দাও, নাহলে তোমাকে শেষ করে দিলাম। আপনি বাধ্য, ওই মুহূর্তে আপনাকে বলতেই হবে আমি তালাক দিলাম, না হলে আপনাকে শেষ করে দিবে। আপনি স্বেচ্ছায় তালাক দিলেন না, আপনি দিলেন বাধ্য হয়ে। এই বাধ্য হয়ে তালাক এটি কখনো গ্রহণযোগ্য হবে না। অথবা স্বামী স্ত্রী উভয়ের সম্পর্ক ভালো আছে, কিন্তু স্ত্রীর পরিবার তারা কোনো একটা কারণে আপনার সাথে দ্বন্দ্ব হয়েছে, আপনার স্ত্রী থাকতে চায় আপনার সাথে, কিন্তু স্বামীর স্ত্রীর পরিবার তারা এখন জেদের বশত হয়ে কি রাখতে চায় না, জেদের বশত হয়ে রাখবে না, এখানে রাখবে না। অথবা এটা অনেক সময় কি হয়, জেদের বশত হয়ে রাখবে না, এটি আবার অনেক সময় কি হয়, স্বামী আহলুল হাদিস। কি স্বামী আহলে হাদিস, বিয়ে হয়ে গেছে যখন, তখন অতটা খেয়াল করে নাই। তো আলহামদুলিল্লাহ, স্বামী তার স্ত্রীকেও কোরআন সুন্নাহর দলিল বুঝায়, তারও কি করে ফেলেছে, আহলে হাদিস বানায় ফেলছে। এখন স্ত্রীর বাবা একজন কি মানুষ, মুফতি মানুষ, অথবা কঠোর মসজিদের কি খতিব মানুষ, সমাজের মানুষেরা তারে ধরছে, আপনি আমাদের ইমাম সাহেব, আপনি মুফতি সাহেব, আপনার মেয়ে লামাজাবির হাতে দিয়ে দিলেন, হ্যাঁ আপনার পিছনেতে কি চলবে না, আমরা আর আপনাকে রাখবো না। এখন বেচারা কি করলেন, বেকায়দায় পড়ে গেলেন। কি করব, চাপ দিলেন তোমরা আমাদের মতো ফিরে আসো, না হলে কি তোমার কাছে আমার মেয়ে রাখবো না। এই বাধ্য করে তালাক নিচ্ছে, এটাও হলো তালাক মুকরাহ। বাধ্য করে তালাক নেওয়া, সেটিও তালাক কখনো শরীয়তের দিক থেকে গ্রহণযোগ্য হবে না। তালাকুল মুফতি, ভুল করে তালাক দেওয়া। ভুল করে তালাক দেওয়া বলতে আপনি আপনার স্ত্রীকে একটা কথা বলতে চাচ্ছেন কি, যে শোনো অমুক তো অমুকের স্ত্রীকে তালাক দিয়ে দিছি, আপনি এটা বলতে চাচ্ছিলেন, কিন্তু বলতে গিয়ে আপনি বলে ফেললেন যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এটা কি, এটা হলো ভুল বশত। আসলে আপনি তালাক দেবেন এই চিন্তাও করেন নাই, নিয়ত নাই, কিছুই নেই, কিন্তু অন্যজনের কথাটা বলতে গিয়ে কথাটা আপনার মুখে কি হয়ে গেছে, সাবকাতুল লিসান আরবিতে বলে, ইংলিশে বলে স্লিপ অফ টাং। তো এই মুখের কথাটা উল্টা হয়ে গেছে। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হন যখন কোনো বান্দা সত্যিকারী আল্লাহর কাছে কি করে, তওবা করে। কেমন খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলছেন যে একজন ব্যক্তি দূর দেশে সফরে গেছে, একটু বিশ্রাম নিতে গিয়ে হঠাৎ চোখ খুলে দেখতেছে তার এখন কিছুই নাই। কি নাই, বাহন নাই, খাওয়া নাই, পানি নাই, কিছুই নাই, মরুভূমির মাঝে বিপদে আছে।
চিন্তা করতে করতে আবার ক্লান্ত হয়ে চোখ বন্ধ হয়ে গেছে, আবার চোখ খুলে দেখে আলহামদুলিল্লাহ তার সামনে কি সব হাজির। এত খুশি হলো, খুশি হয়ে সে আল্লাহর প্রশংসা করে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশিতে কথাটা কি হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আসলে সে কখনো কি করে নাই, মন থেকে আল্লাহকে বান্দা বলে নাই, আল্লাহকে রবেই সে বলতেছে, কিন্তু এত আনন্দিত হয়েছে তার কথাটা উল্টা হয়ে গেছে। এই কথাটা উল্টা হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে। কিন্তু এখানে কি গণ্য হবে, তাকে কি কেউ যদি আল্লাহকে তার বান্দা বলে, এটি কুফরি কালাম, কুফরি কথা। আহলান বিশেখ শেখ আমিন সাহেব এসেছেন, ধন্যবাদ। এখানে এটি কুফরি কালাম, কাফের হয়ে যাবে সে। কেউ যদি আল্লাহকে তার বান্দা বলে, নিজেকে রব দাবি করে, জেনে শুনে বুঝে সে চায়, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু এখানে কাফের তো নয়, এটা একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যত খুশি হয়েছে তার চেয়েও বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করেন, আরো বেশি খুশি হন। উদ্দেশ্য হলো শব্দটা বলবে একটা বের হয়ে গেছে, আরেকটা এই ধরনের যদি ভুল করে কিছু বের করে ফেলে, বলে ফেলে, এটাও কখনো তালাক গণ্য হবে না। তাই যিনি তালাক দেবেন তার জন্য এগুলি শর্ত থাকতে হবে। শুরুতুল মুতাল্লাকা, যাকে তালাক দেওয়া হবে তার জন্য কিছু শর্ত রয়েছে। মূলত তার জন্য একটি শর্ত, সেটি হচ্ছে তাকে বৈধ স্ত্রী হতে হবে। কি হতে হবে, বৈধ স্ত্রী হতে হবে। এর মানে স্ত্রী আবার অবৈধ হয় নাকি? জবাব হ্যাঁ, অবৈধ হয়। কেমনে? কোনো মেয়ে মানুষের অভিভাবকের সম্মতি ছাড়াই যদি কি হয়, বিয়ে হয়, এই বিয়েটা কি অবৈধ, এটা বৈধ স্ত্রী নয়, এটা অবৈধ। এই অবস্থায় যদি সে তালাক দেয় তাহলে এটা কোনো তালাক হবে না, কারণ তার বিয়েই নাই, স্ত্রী হয় নাই, সুতরাং এটি তালাকও গণ্য হবে না। যদি ইখতিলাফ রয়েছে, হানাফি মাযহাবের মধ্যে সব কিছুই হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে, তালাকও হয়ে যাবে। কিন্তু আমরা বলবো হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়েকে বাতিল বলে ঘোষণা দিয়েছেন, অতএব সে তার বৈধ স্ত্রীও নয়, তালাক দিলে তালাকও হবে না। এর মানে তাহলে যদি এমন হয় এইভাবে বিয়ে হয়েছে আবার তালাক হয়ে গেছে, 3 তালাক পর্যন্ত সিস্টেম মতো দিয়ে ফেলছে, এখন আবার বিয়ে করতে চায়, জায়েজ হবে কিনা? জবাব, যখন বলবো আমরা ওই বিয়েও বৈধ নয়, তালাকও বৈধ নয়, তখন বলবো আমরা নতুনভাবে তারা আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে শরীয়ত সম্মত নিয়মে সেটি জায়েজ হবে। আল্লাহু আ'লাম। তাহলে একটি শর্ত, সেটি হলো কি হতে হবে, বৈধ স্ত্রী হতে হবে তালাক দেওয়ার জন্য। তৃতীয় হলো সিগাতুত তালাক, তালাক দেওয়ার যে শব্দ, কি শব্দ আমি ব্যবহার করব, সেই শব্দ নিয়ে এখানে কয়েকটি দিক রয়েছে। প্রথমত 3 ধরনের হতে পারে, আত-তালাকু বিল লফজি, দ্বিতীয় হলো আত-তালাকু বিল কিতাবাতি, তৃতীয় হলো আত-তালাকু বিল ইশারাতি। তালাকু বিল লফজি, মৌখিক কথা উচ্চারণের মাধ্যমে তালাক, উচ্চারণের মাধ্যমে তালাক দেওয়া। দ্বিতীয় হলো কি করা, মুখ দিয়ে বলে নাই কিন্তু চিঠি পাঠায় দিয়েছে, মুখ দিয়ে বলে নাই কিন্তু চিঠি নোটিশ পাঠায় দিয়েছে। তৃতীয় হলো ইশারায়। প্রথম হলো আত-তালাকু বিল লফজি, মৌখিক কথা দিয়ে তালাক। এটি আবার 2 ধরনের হতে পারে, আত-তালাক আস-সারিহ, স্পষ্ট কথা দিয়ে আমি তোমাকে তালাক দিলাম, স্পষ্ট কথা, কোনো অস্পষ্ট নয়, ইঙ্গিত সূচক নয়, স্পষ্ট কথা, তাহলে তালাক হবে। দ্বিতীয় আত-তালাকু বিল কিনায়া, ইঙ্গিত সূচক শব্দ দিয়ে আমি তোমাকে তালাক দিলাম, এটা বলছে না, কিন্তু বলতেছে তোমার সাথে আর আমি সম্পর্ক করব না, সংসার করব না,
অথবা বলছে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, অথবা বলছে তুমি আমার ঘরে আর থাকতে পারবা না। এই ধরনের শব্দ, এই ধরনের কথা বলছে, এগুলিকে বলা হয় আত-তালাকু বিল কিনায়া, ইঙ্গিত সূচক শব্দের মাধ্যমে তালাক দেওয়া। এর হুকুম কি? এর হুকুম হলো দুটো। যদি এর হুকুম মানে এটার জন্য নিয়ত শর্ত, আর আগে যেটা আমরা বলেছি যে সরাসরি স্পষ্ট শব্দ দিয়ে তালাক, সেখানে কোনো নিয়ত শর্ত নয় বললেই হবে। আর এখানে শর্ত হলো নিয়ত। কেউ যদি নিয়ত করে আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি আর বলে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, তাহলে এটি তালাক বলে গণ্য হবে। কেউ যদি নিয়ত করে তার স্ত্রীকে শাসাবে, শাসন করছে, ধমকি দিচ্ছে, ধমকি স্বরূপ বলে তোমার বাবার বাড়িতে চলে যাও, তাহলে এটি ধমকি বলে গণ্য হবে, এটি তালাক হবে না। দ্বিতীয় হলো আত-তালাকু বিল কিতাবাতি, লেখার মাধ্যমে, চিঠির মাধ্যমে তালাক দেওয়া বা নোটিশের মাধ্যমে তালাক দেওয়া। এটি নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন যে মৌখিক শব্দের মাধ্যমেই শুধু তালাক হবে, লিখিতর মাধ্যমে তালাক হবে না, কারণ এই ধরনের স্পষ্ট হাদিসে বর্ণনা পাওয়া যায় না। কিন্তু সঠিক হলো লিখিত মাধ্যমেও তালাক হবে। লিখিতর মাধ্যমেও, লিখিত নোটিশ যদি কেউ প্রেরণ করে সঠিকভাবে জেনে বুঝে স্পষ্ট ভাষায়, তাহলে সেটি দিয়েও তালাক হবে। আর তালাকু বিল ইশারা, ইশারা দিয়ে তালাক দেওয়া, এটি হবে কি না? জবাব, যিনি কথা বলতে পারেন স্পষ্টভাবে, মানে যার কি বাবা নয়, কি নয়, বাবা নয়, কথা বলতে পারে, যে সে যদি ইশারা তালাক দিতে চায় তাহলে তার তালাক গ্রহণযোগ্য হবে না। আর যিনি বাবা মানুষ, বাবা মানুষ মানে মুখ দিয়ে কথা বলতে পারে না, সে কি করে? সব কিছু ইশারায় করে। সব কিছু কি করে? ইশারায় করে। তো এই বাবা মানুষ যদি ইশারায় তালাক বা ওই ধরনের কিছু দিয়ে বোঝায়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। আল্লাহু তাআলা আ'লাম। এখন আসুন আমরা আর একটু ভিতরে যাই। আনওয়াউত তালাক, তালাকের প্রকারভেদ। আত-তালাক আর-রাজিঈ, আত-তালাক আল-বাঈন। আত-তালাক আর-রাজিঈ বলা হয় ওই তালাককে যেই তালাক দেওয়ার পরেও সংসার করার সুযোগ থাকে এবং সুযোগ নেয়, এটাকে বলা হয় তালাক আর-রাজিঈ। আর আত-তালাক আল-বাঈন, ওই তালাককে বলা হয় যেই তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। এটি আবার দুই ধরনের হতে পারে, ছোট ধরনের বিচ্ছেদ আর বড় ধরনের বিচ্ছেদ, সেটি আমরা পরে যাচ্ছি। আগে আত-তালাক আর-রাজিঈ। তালাক আর-রাজিঈ হলো যেই তালাক দেওয়ার পর আবার সংসার করার কি থাকে? সুযোগ থাকে এবং সংসার করা যায়, ফিরিয়ে নেওয়া যায়, এটাকে তালাক আর-রাজিঈ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আত-তালাকু মাররাতান। আত-তালাকু মাররাতান, তালাক কয়বার? আত-তালাকু মাররাতান ফাইমসাকুন বিমা'রুফিন আও তাসরিহুন বিইহসানিন। আত-তালাকু মাররাতান, তালাক দুইবার। ফাইমসাকুন বিমা'রুফিন, এরপরে আবার সুন্দরভাবে রেখে দেওয়া, সংসার করা। আও তাসরিহুন বিইহসানিন, অথবা সুন্দরভাবে বিদায় দিয়ে দেওয়া। আত-তালাকু মাররাতান, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আত-তালাকু নাওআন, তালাক দুই প্রকার, এটা বলেন নাই। তাই এক তালাক দুই তালাক বলে ভাগ করব, এটা নয়। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শিক্ষার্থী রয়েছেন, পড়ালেখা করেন গভীর ইসে, তাদের জন্য এই জিনিসটি ভালো করে বুঝতে হবে।
যে আত-তালাকু মাররাতান এর অর্থ কি? এর অর্থ হলো তালাক মাররাতান আই মাররাতান বাদা মাররাতিন উখরা, একবার তালাক, এটা শেষ হবে পর্বটা, তারপরে আরেকবার তালাক। এজন্য প্রসিদ্ধ সংক্ষিপ্ত তাফসির মুয়াসসারে বলা হচ্ছে সুন্দরভাবে, আত-তালাকু আল্লাযী তাহসুলু বিহি আর-রাজআ মাররাতান, যেই তালাকে ফিরায় নেওয়ার সুযোগ রয়েছে এটি হলো দুইবার। কয়বার? দুইবার। ওয়াহিদাতুন বাদা আল উখরা, একসাথেই নয়, একটার পরে আরেকটা, একটার পর্ব শেষ হয়ে যাবে তারপরে আরেকটা। ফাহুকমুল্লাহি বাদা কুল্লি তালকিন হুয়া ইমসাকুল মারআতি বিল মারুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো প্রতিটি তালাক দেবে, দেওয়ার পরে আবার সে প্রত্যাহার করে নেবে, ফেরায় নেবে, সুন্দরভাবে সংসার করবে। ওয়া হুসনুল উশরাতি বাদা মুরাজাআতিহা, ফিরায় নিয়ে সুন্দরভাবে সংসার করবে। আও তাখলিয়াতু সাবিলিহা মা হুসনি মুআমালাতিহা বিআদাই হুকুকিহা, অথবা তার অধিকার, তাকে তার প্রাপ্য যা কিছু রয়েছে সুন্দরভাবে বোঝায় দিয়ে তার সাথে একেবারে সম্পর্ক বিচ্ছেদ ঘটাবে। তো আমরা বলছিলাম তালাক রাজঈ, তালাক রাজঈ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কয়বার? দুইবার। দুইবার মানে কি? দুইবার মানে এই নয় যে আমি তালাক দিলাম আবার আরেক মাসে আরেকটা তালাক দিলাম, না, এটা নয়। দুইবার অর্থ হলো এই, আমি তালাক দিলাম যেই সময়ে তালাক দেওয়া যায়, এরপরে পূর্ণ ইদ্যত শেষ পর্যন্ত পৌঁছবে, এর মধ্যে ইমসাকুন বিমারুফিন, যদি ফিরায় নিতে চাই, সংসার করতে চাই, আমি তাকে ফিরায় নিলাম, সংসার শুরু করলাম। আও তাসরিহিন বিইহসানিন, অথবা ইদ্যত শেষ হয়ে যাওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। এটি হলো প্রথম এক তালাক। পরে আমরা আরো ডিটেলসে যাব কিভাবে তালাক দিবে। এটি হলো মাররাতান। ওয়া বাদা হা উখরা, আরেকটা মাররা কি? দ্বিতীয় তালাক কখন দিবে? এই ইদ্যত শেষ হওয়ার আগে ফিরিয়ে নিবে, নিলে এই পর্বটা শেষ হয়ে গেল, এখন সে আবার সময় মতো আরেকটা তালাক দিবে। অথবা ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, এটি হলো এক তালাক। বিবাহ বিচ্ছেদ ঘটে গেল এক তালাকে, এখন সে কি করবে? শরীয়তে তার সুযোগ রয়েছে নতুনভাবে মোহর দিয়ে, নতুনভাবে আকদ করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সংসার করা। আবার যখন সুযোগ সময় হবে, প্রয়োজন হলে আরেকবার তালাক দিবে। এই তালাক দ্বিতীয়বার তালাক দিয়েও তার ইদ্যত পর্যন্ত সুযোগ থাকবে। যদি সে ইচ্ছা করে ফিরিয়ে নিয়ে আবার সংসার করতে থাকবে, অথবা যদি ইচ্ছা করে বিচ্ছেদ ঘটাবে, তাহলে সুন্দরভাবে ইদ্যত সম্পন্ন করবে, বিচ্ছেদ ঘটে যাবে। এ হলো দুই তালাক। দুই তালাকের পরেও এই দুটোই হলো রাজঈ। এই দুই তালাকের পরেও তার সুযোগ রয়েছে। এই এক তালাক দিয়ে যে বিচ্ছেদ ঘটে যায়, এটাকে বলা হয় বাইনুনা সুগরা, ছোট বিচ্ছেদ। দুই তালাকের পরেও যে বিচ্ছেদ ঘটে যায় ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে, এটাকেও বলা হয় বাইনুনা সুগরা, ছোট বিচ্ছেদ। মানে দুই তালাক এইভাবে পৃথক পৃথক হয়ে যাওয়ার পরেও এখনো তার সুযোগ রয়েছে, ইচ্ছা করলে নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে করে আবার সংসার করতে পারে।
কিন্তু এই দ্বিতীয়র পরে যদি আবার তালাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টি আর সহজ রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিলেন, যদি এই 2 তালাকের পরে আবার তালাক দেয়, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দিন হাত্তা তানকিহা যাওজান গায়রা। 2 তালাকের পর্ব শেষ করার পর আবার যদি কখনো তালাক দেয়, তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর কখনো হালাল হবে না। হালাল হবে না মানে ইদ্যতের মধ্যে তাকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ইদ্যত পূর্ণ করতেই হবে এবং এই ইদ্যতের মধ্য দিয়ে বাইনুনা কুবরা, তার বড় বিচ্ছেদ ঘটে যাবে। বড় বিচ্ছেদ ঘটে যাওয়া মানে এরপরে আর নতুন মোহর দিয়ে নতুনভাবে আকদ করে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ নাই, যতক্ষণ না অন্য দ্বিতীয় স্বামীর সাথে স্বেচ্ছায় বিয়ে হয়। কথা খেয়াল রাখবেন, স্বেচ্ছায় বিয়ে হবে, হিলা বিয়ে নয়, স্বেচ্ছায় বিয়ে হবে। এবং তাদের দৈহিক সম্পর্ক হওয়ার পর যদি স্বেচ্ছায় তালাক হয়, তারপর সেই ইদ্যত শেষ করে আবার প্রথম স্বামীর যদি ইচ্ছা হয়, উভয়ের সম্মতি থাকে, নতুন করে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজাআ ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ। যদি তারা দুজনে মনে করে যে তারা আল্লাহকে ভয় করে তাদের সংসার করতে পারবে, তাহলে আবার তাদের বিবাহ বন্ধন জায়েজ হবে। সেটি হলো অন্যের সাথে বিয়ের পরে। এখন আসেন তাহলে আমরা বলছিলাম যে তালাক আর রাজিই হলো কয়টা? 2টা। 2বার সুযোগ রয়েছে। 2 তালাক দেওয়ার পরেও ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আর তালাক আল বাইন, আর তালাক আল বাইন যেটার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, এই তালাক আল বাইন হতে পারে 1 তালাকের মাধ্যমেও, হতে পারে 2 তালাকের মাধ্যমেও। কিন্তু সেটা আমরা বললাম বিবাহ বিচ্ছেদ ঘটবে, কিন্তু এটা ছোট বিচ্ছেদ, বাইনুনা সুগরা, অর্থাৎ এরপরে সুযোগ রয়েছে তাদের নতুন মোহর দিয়ে নতুনভাবে আকদ করে সংসার করার। যদি বিয়ের পরে স্বামী স্ত্রীর কোনো দৈহিক সম্পর্ক না হয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়, তাহলে এটি হলো বাইনুনা কুবরা, বিবাহ একেবারেই বিচ্ছেদ ঘটে যাবে। তৃতীয়, 2 তালাক দেওয়ার পরে 3য় তালাক যদি প্রদান করে, সেটাকেও বাইনুনা কুবরা, সেটি বড় ধরনের বিচ্ছেদ ঘটে যাবে। আমরা যেটা বললাম যে যদি বিবাহ হয়, দৈহিক সম্পর্ক না ঘটে, এরপরে যদি তালাক দেয়, তাহলে এই তালাক দিলে এখানে কোনো রাজঈ এর সুযোগ থাকবে না। এটা নতুন বিয়ে করতে পারবে, কিন্তু রাজঈ কোনো সুযোগ থাকবে না। একজন স্ত্রী যার সাথে দৈহিক সম্পর্ক হয়েছে, তাকে তালাক দিলে, 1 তালাক দিলে তার ইদ্যত পর্যন্ত তাকে ফিরায় নেওয়ার সুযোগ থাকে। কিন্তু যেই স্ত্রীর সাথে বিয়ে হয়েছে কিন্তু দৈহিক কোনো সম্পর্ক হয়নি, এমন স্ত্রীকে যদি তালাক দেয়, তাহলে তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। এটি বাইনুনা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে। তবে তার সুযোগ রয়েছে আবার নতুন করে মোহর দিয়ে নতুন করে বিয়ে হতে পারে, কারণ তার সাথে তার কোনো ইদ্যতের বিষয় নেই। ইদ্যতের বিষয় শুধু তার জন্য যার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে। এখন আসুন তালাকের আরেকটি দিকে যাই আমরা, সেটি হলো
তালাক আরেক দিক থেকে দুই প্রকার, আত-তালাক আস-সুন্নি ওয়া তালাক আল-বিদঈ। আত-তালাক আস-সুন্নি সুন্নাহ সম্মত তালাক, ওয়া তালাক আল-বিদঈ মানে কি? সহজ ভাষায় বেদাতি তালাক। কি তালাক? বেদাতি তালাক। তালাক আস-সুন্নি সুন্নাহ সম্মত তালাক, এটাই শুধু গ্রহণযোগ্য। ও তালাক আল বিদঈ বেদাতি তালাক, সেটি গ্রহণযোগ্য নয়। কোনটা সুন্নতি তালাক আর কোনটা বেদাতি তালাক মনে রাখবেন ভালো করে। সুন্নতি তালাক হলো আত-তালাকু মাররাতান, এটি হলো সুন্নতি তালাক। যেই পদ্ধতিতে এসেছে সেই পদ্ধতি আমরা যা আগে বর্ণনা করলাম। স্ত্রীকে তালাক দিবে, এই তালাক সুন্নতি হওয়ার কারণে দুটো দিক থেকে সুন্নতি হয়। একটি হলো সংখ্যার দিক থেকে, আরেকটি হলো সময় বা অবস্থানের দিক থেকে। সংখ্যা কি? একত্রে এক তালাকের বেশি দিলে তা সুন্নি হবে না। একত্রে কয় তালাক? মাত্র এক তালাক দিতে পারবে, তাহলে এটি সুন্নাহ পদ্ধতিতে হবে। একের বেশি যদি তালাক দিতে যায় তাহলে এটি কি হয়ে যাবে? বেদাতি তালাক হবে। দ্বিতীয়, অবস্থার দিক থেকে। অবস্থা বলতে যেই স্ত্রীকে তালাক দেওয়া হবে, এই স্ত্রী যদি তার পিরিয়ড মাসিক চলাকালীন সময় হয় তাহলে এই তালাক হবে বেদাতি তালাক। এই তালাক দেওয়া এই অবস্থায় জায়েজ নয়। তৃতীয়, অথবা স্ত্রী পবিত্র রয়েছে কিন্তু যেই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে, মেলামেশা হয়েছে, এই পবিত্রতা সময়ে যদি তালাক দিতে চায় এটিও হবে বেদাতি তালাক, সুন্নতি তালাক নয়। তো সুন্নতি তালাকের সময় হলো মাত্র দুইটা। সুন্নতি তালাকের সময় হলো মাত্র দুটো। এক হলো পিরিয়ড থেকে বা মাসিক থেকে পবিত্র হবে এবং ওই পবিত্রতায় তার সাথে দৈহিক সম্পর্ক ঘটবে না, এই সময়ে তালাক দেওয়াটা হলো সুন্নতি। দ্বিতীয় হলো পবিত্র সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক ঘটেছে এবং এই দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান সম্ভব হয়েছে, গর্ভে সন্তান এসেছে, তাহলে এই গর্ভে সন্তান অবস্থায় তালাক দিলে এটিও হলো সুন্নতি তালাক হবে। এই তালাক সুন্নতি তালাকের সময় দুটি। এক হলো এমন পবিত্র সময় যেই সময়ে তার দৈহিক সম্পর্ক হয়নি। দ্বিতীয় হলো এমন পবিত্র সময় যেই সময়ে দৈহিক সম্পর্ক হয়েছে এবং সেই সম্পর্কের মাধ্যমে সন্তান, তথা পবিত্র সময় বলার দরকার নাই, এক কথায় বলবো গর্ভাবস্থায়, সন্তান সম্ভব অবস্থায় তালাক দেওয়া, এটিও শরীয়ত সম্মত এবং সুন্নাহ সম্মত। এটি হলো সুন্নাহ সম্মত তালাক দেওয়ার সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে। বেদাতি তালাক কোনটা? বেদাতি তালাকও হলো সংখ্যার দিক থেকে এবং সময়ের দিক থেকে। একসাথে যদি এক তালাক দেয় অতঃপর এক মাস পরে আবার আরেক তালাক দেয় তাহলে এটি বেদাতি তালাক হবে। কারণ নিয়ম হলো এক তালাক দেবে, পূর্ণ ইদ্যত পর্যন্ত অপেক্ষা করবে, হয় ফিরিয়ে নেবে অথবা ইদ্যত সম্পন্নের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটবে, তারপরে সে দ্বিতীয় তালাকে যাবে। তাই আমরা বললাম যে এক ইদ্যতে যদি চাই প্রতি মাসে মাসে তালাক দোক অথবা এক বৈঠকেই একাধিক তালাক দোক, এই এক ইদ্যতে একাধিক তালাক দেওয়া যেইভাবেই হোক এটি হলো বেদাতি তালাক, এটি সুন্নাহ পরিপন্থী।
সময়ের দিক থেকে কারো মাসিক চলাকালীন অবস্থায় যদি তালাক দেওয়া হয় এটি বেদাতি তালাক, অথবা সন্তান প্রসব হয়ে গেছে, নেফাস যেটাকে বলি, এই অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে এটি হলো বেদাতি তালাক। অথবা যেই পবিত্র অবস্থায় দৈহিক সম্পর্ক ঘটেছে এই সময়ে যদি তালাক দেওয়া হয় ও পবিত্র অবস্থায়, তাহলে এটিও হলো বেদাতি তালাক। সুন্নতি তালাক যেগুলি সেটা তো তালাক গণ্য হবে, বেদাতি তালাক যেগুলি সেগুলি গণ্য হবে কি না। বেদাতি তালাক এর কয়েকটি দিক আমরা বলেছি, সংখ্যার দিক থেকে, আরেকটা বলেছি সময়ের দিক থেকে। সংখ্যার দিক থেকে যদি হয়, এক বৈঠকে 3 তালাক দিল, এক বৈঠকে 3 তালাক, এটির আবার 2 পদ্ধতি রয়েছে। একজন মানুষ তার স্ত্রীকে বলে, এক শব্দই বলল, আমি তোমাকে 3 তালাক দিলাম, আমি তোমাকে 3 তালাক দিলাম, এক শব্দই বলবে। অথবা এক বৈঠকেই পৃথক পৃথক বলবে, তোমাকে 1 তালাক দিলাম, তোমাকে 2 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম। এইভাবে এক বৈঠকেই এক শব্দ হোক অথবা 3 শব্দ হোক, অথবা 3 বৈঠকেও এক এক করে হোক, সবটাই হলো বেদাতি তালাক। এই ক্ষেত্রে কয় তালাক বলে গণ্য হবে? 1 তালাক হবে না 3 তালাক হবে? অনেকে গেছেন, 4 মাযহাবের ইমামরাও গেছেন, এখানে 3 তালাক বলেই গণ্য হবে। কিন্তু আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে একাধিক তালাক হলে সেটিকে 1 তালাক বলে গণ্য করেছেন। তাই আমরা বলবো 1 তালাক হবে, একাধিক তালাক নয়। তাই 10 বৈঠকে 10টা তালাকও যদি দেয় তবু 1 তালাক, এক বৈঠকেও যদি 10 বার দেয় তবু 1 তালাক। এমনকি এক ইদ্যতের মধ্যেও 1 তালাকের বেশি গণ্য হবে না, কারণ 1 তালাকের বেশি দিলে সেটি বেদাতি তালাক হবে। তাই আমরা বলবো যে বেদাতি জিনিস তো শরীয়তে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতি জিনিসকে গ্রহণ করার সুযোগ দেননি। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসের আলোকে সব বেদাতি আমল যখন প্রত্যাখ্যান হয়, তাই বেদাতি তালাকও প্রত্যাখ্যান, সেটি গ্রহণযোগ্য নয়। এটি হলো সংখ্যার দিকে বেদাতি তালাক। সময়ের দিকে বেদাতি তালাক, তালাক যদি দেওয়া হয় হায়েজ অবস্থায়, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় দেওয়া হয়, তাহলে সেটি গণ্য হবে কি না। এখানেও অধিকাংশ ইমামগণ গেছেন গণ্য হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং আরো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিয়া, তারা গেছেন না, গণ্য হবে না। ইখতিলাফ রয়েছে হাদিসের শব্দ বুঝার ক্ষেত্রে, কিন্তু শর্টকাটে আমরা বলছি সুন্নাহ পদ্ধতি না হওয়ার কারণে, বেদা পদ্ধতি হওয়ার কারণে সেটি গ্রহণযোগ্য হবে না। এটিকে আমরা রাজেহ, আমি এটিকে রাজেহ এবং সঠিক মনে করি, যা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অন্য যারা উল্লেখ করেছি তারা গেছেন সেদিকে, যদিও অধিকাংশ গেছেন হবে। নেফাস অবস্থায় একই হুকুম। যদি এমন তহুরে তালাক দেওয়া হয় পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থায় মেলামেশা হয়েছে,
তাহলে এটি তালাক বলে গণ্য হবে কি না। এখানেও একইভাবে মতভেদ করেছেন। অনেকেই গেছেন এটি গণ্য হবে, যদিও বেদাতি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা গেছেন না, এটি বেদাতি হিসাবে গণ্য হবে না। আমি এটিকে প্রাধান্য দেই যে এটিও বেদাতি হিসাবে গণ্য হবে না। আল্লাহু তাআলা আ'লাম। একত্রে 3 তালাক, সে বিষয়টি নিয়ে আমরা বলেছি যে কয়েকভাবে হতে পারে। তাহলে একত্রে 3 তালাক যদি দেয় কেউ, যদি তার স্ত্রীকে আগে কখনো তালাক দেয় নাই, এক বৈঠকেই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে 3 তালাক দিয়ে ফেলল, তাহলে এর হুকুম কি? জবাব আমরা বললাম, অনেকে গেছে এমনকি 4 মাযহাবে গেছে কয় তালাক? 3 তালাক হবে। তারা কেউ কেউ ইজমার দাবি করেছেন। কেন ইজমার দাবি করেছেন? যেহেতু 4 মাযহাব, ইসলাম মানে তো কি 4 মাযহাব, তাহলে সবাই কি হয়ে গেছে, ওই পথে গেছে, তাই ইজমা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত একটি সূক্ষ্ম প্রতিবাদ করেছেন। এমনকি কেউ কেউ বলেছে যে এটা ইজমা হয়ে গেছে, তাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যে এটিকে 3 তালাক গণ্য করেননি, তাই ওনাকে একটু অপবাদ দেওয়া হয়েছে। তিনি কি করেছেন? জমহুরের এবং ইজমার খেলাফ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি সূক্ষ্ম জবাব দিয়েছেন। যারা বলে যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি 3 তালাককে গণ্য না করার কারণে ইজমা এর খেলাফ করেছেন, তাদের এই কথা ভিত্তিহীন, অগ্রহণযোগ্য। কেন? তিনি বললেন যে আসল ইজমা ছিল 1 তালাকেই গণ্য হওয়া। সুবহানাল্লাহ। বললেন যে আসল ইজমা ছিল একত্রে একাধিক দিলে সেটি 1 তালাকেই হওয়া, এটাই ছিল আসল ইজমা। কেমনে আসল ইজমা? সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাত তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি ওমর তালাকুস সালাসি ওয়াহিদাতুন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইজমাই ছিল কি 3কে কয় মনে করা? 1 মনে করাই ইজমা ছিল। সুতরাং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই আসল ইজমার উপরেই রয়েছেন। তিনি কখনো অন্যের ইজমা খেলাফ করেন নাই, বরং ইজমা, আসল অরিজিনাল ইজমা যেটা, সেই ইজমার উপরেও তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি জবাব দিয়েছেন। তারা যারা ইজমা বলে তাদের দলিল কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস, এটা বোঝার দরকার আছে। প্রশ্ন যাব, অসুবিধা নাই, দাঁড়াও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, এখান থেকে তারাও দলিল দেয় যারা 3 তালাক গণ্য করে। কিভাবে দলিল দেয়? এই হাদিসের শেষে ফাকালা উমর ইবনুল খাত্তাব ইন্নান নাস ক্বাদ ইস্তাজালু ফি আমরিন ক্বাদ কানাত লাহুম ফিহি আনাতুন ফালাউ আমদাইনাহু আলাইহিম ফাআমদাহু আলাইহিম। সহিহ মুসলিমের হাদিস 1472 নম্বর, আবু দাউদের 2200 হাদিস। এই হাদিসে বলা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 2 বছর খেলাফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যা ছিল তাই গেছে। পরে তিনি দেখলেন যে মানুষেরা তালাক নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে। কি করে? বেশি বাড়াবাড়ি করতেছে। এইরকম অনেকগুলি তালাক দিচ্ছে আর দিয়ে গণ্য করতেছে কয়টা? 1টা। মানুষ জিনিসটা ধৈর্যের যেখানে প্রয়োজন ছিল, ধৈর্য না ধরে তারা কি করছে? তড়িঘড়ি করে অনেকগুলি করে তালাক দিয়ে দিচ্ছে। আর ফতোয়া পাচ্ছে কি? অসুবিধা হয় না, 1 তালাক হয়েছে, সংসার করা যাবে, আবার ফিরাই নিতেছে। তাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ইজতিহাদ করে বললেন, ফালাউ আমযাইনাহু আলাইহিম, যে জয়টা দেয় তো এটাই যদি গণ্য করে ফেলি, অর্থাৎ কমপক্ষে কয়টা?
তিনের বেশি তো আর সুযোগ নাই গণ্য করার। তো যদি সেটাই গণ্য করে ফেলি, ফাআমযাহু আলাইহিম, তিনি প্রজ্ঞাপন জারি করে দিলেন, কেউ যদি একত্রে 3 তালাক দেয় তাহলে কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। এখান থেকে দলিল গ্রহণ করেছেন অন্যরা, এবং তারা 4 মাযহাব বা সবাই এখান থেকে দলিল গ্রহণ করে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে কয় তালাক গণ্য হলো? 3 তালাক গণ্য হলো। সবাই তখন এটাই মানা শুরু করলো। সুতরাং 3 তালাকেই হলো প্রাধান্য পায়, এই তাদের দলিল। জবাব আমরা বলবো, হাদিস সহিহ মুসলিমের যেহেতু, প্রথম আমরা বলবো এটি হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এই মর্মে 3 তালাক গণ্য হওয়া মর্মে কিছু হাদিস পেশ করা হয়, কিন্তু সেগুলি গ্রহণযোগ্য নয়, সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একত্রে একাধিক তালাক দিলে 3 তালাক বা একের অধিক তালাক গণ্য হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস প্রমাণিত হয় নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে অবশ্যই কি করবে? প্রাধান্য পাবে। সুতরাং আমরা সেটিকেই প্রাধান্য দিই। কেউ একটি প্রশ্ন করে ফেলে, কি প্রশ্ন? প্রশ্ন করে যে আপনারা 2 আযান মেনে নিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ 3 তালাক কেন মেনে নেবেন না? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু জুমার দিন 2 আযান আমরা বলি জায়েজ, অসুবিধা নেই, তাহলে ওটা যদি জায়েজ বলে আপনারা গ্রহণ করেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু 3 তালাকটা কেন জায়েজ বলে গ্রহণ করবেন না? জবাব, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদ করে আরেকটি বাড়তি আজান দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের সাথে সাংঘর্ষিক নয়। মনে রাখবেন, এটা সাংঘর্ষিক নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এটা অতিরিক্ত আরেকটি সতর্কতামূলক আজান চালু করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানকে আমরা কখনো কি করি নাই? অকার্য করে দিয়ে ওইটাকে গ্রহণ করেছি, এমনটা কখনো নয়। খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানকে আমরা কি রেখেছি? ঠিকই রেখেছি। সেটাকে আমরা ঠিকই রেখেছি, কখনো এটাকে অকার্যকর করি নাই। কিন্তু আপনি যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদকে নিতে যাবেন, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অকার্য করে দিবেন। সুতরাং দুটো জিনিস কখনো এক হতে পারে না। তাই একত্রে কেউ যদি 3 তালাক দিয়ে ফেলে, আগে যদি কখনো তালাক না দেয়, আমরা বলবো সেটি 1 তালাক বলে গণ্য হয়েছে। অন্যান্য অবস্থাগুলি যদি ঠিক থাকে, সময়ের দিক থেকে যদি ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে বলবো এটি 1 তালাক বলে গণ্য হবে, একাধিক গণ্য হবে না। এমত অবস্থায় ইদ্যত পর্যন্ত সে অপেক্ষা করবে, ইচ্ছা করলে সে ফিরিয়ে নিয়ে সংসার করতে পারে, অথবা ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটে যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষ যখন সুন্নাহর উপরে অটল থাকে না, তখন কি আবিষ্কার করে? বেদাত আবিষ্কার করে। তাহলে এই তালাকের ক্ষেত্রে একই মাসআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর উপরে যদি আজকে মানুষ অটল থাকতো, তাহলে একত্রে একাধিক তালাক দেওয়া যে বেদাত, এই বেদাতকে মেনে নিত না। এটাও তারা বেদাত বলে, কিন্তু তারা বলে যে হয়ে যাবে। দ্বিতীয়, একদিকে এই বেদাত, অপরদিকে আরেকটি ভয়াবহ কুসংস্কারের চালু হয়েছে। সেটি কি? হিলা বিবাহ। এত নোংরা জঘন্য, নোংরা জঘন্য শুধু নয়, এটা কি? এটা লানতের পাত্র। লানাহুল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। যিনি হিলা করবেন এবং যার জন্য করা হবে, উভয়ের প্রতি কি? লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, এটি হারাম, কখনো বৈধ হতে পারে না। তাহলে কি করলেন আপনি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো আমি সুন্নাহ বাদ দিয়ে দিলাম রাসূল সাল্লামের, আর কি করলাম? বেদাতি তালাক নিয়ে
আবার আরেকটা কি করলাম, জঘন্য লানতের কাজ আশ্রয় নিলাম। মুফতি সাহেবরা কি করেন, যে এই কাজ করে বেড়াচ্ছেন। এই জন্য যে মুফতির মাঝে একটু আল্লাহর ভয় আছে, ওই মুফতি সাহেবরা বলে, যাও মাদানী সাহেবের কাছে যাও, হ্যাঁ, বংশাল মসজিদে যাও, নাজিরা বাজারে যাও। কারণ কি, ওখানে সুন্নতি তালাকের ফতোয়া পাওয়া যায়, যে একত্রে 3 তালাক দিলে কয় তালাক, 1 তালাক। এই দিকে তখন পাঠায় দেয়। আর যার আল্লাহর ভয় নাই, সে কি করে, হিল্লা বিয়ার ফতোয়া দিয়ে দেয়। শুধু ফতোয়া না, সুযোগ পাইলে নিজে ওই খারাপ কাজ করে ফেলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে একজনের একটা ঘটনা শুনলাম, এটা আফগানিস্তানের ঘটনা। আমাদের এক শায়েখ আজমাল সাহেব তিনি রেওয়ায়েত করেছেন। আফগানের একজন বড় মুফতি, তার খাদেম, তো খাদেমের মেয়ে এই ধরনের তালাক হয়ে গেছে, 3 তালাক। এখন খাদেমের মেয়ের 3 তালাক হয়ে গেছে, কি সমাধান? বলছে অসুবিধা নেই, সমাধান আছে। কি আছে? হিলা করে নেওয়া যাবে। তো ঠিক আছে, তাহলে হিলা করার ব্যবস্থা করেন। তো মুফতি সাহেব নিজেই হিলা করে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আবার ছেড়ে দিছে, দিয়ে আবার গেছে। আল্লাহর কি ইচ্ছা, ঘটে গেছে ওই মুফতি সাহেবের মেয়েরই এরকম 3 তালাক ঘটে গেছে। মুফতি সাহেবের মেয়ের যখন 3 তালাক ঘটে গেছে, মেয়ের স্বামী 3 তালাক দিয়ে ফেলছে, এখন কি করার? এটাও তো হিলা করতে হবে। এখন ওই খাদেম দাবি করছে, আমার মেয়ের 3 তালাক ঘটে গেলে আপনি হিলা করলেন, আপনার মেয়ের 3 তালাক ঘটে গেছে, এখন আমি হিলা করবো কেন? আমার এখন আমি হিলা করবো, আমাকে দেন। মুফতি রাজি না, কই তুমি আমার খাদেম, তোমার কাছে আমার মেয়ে হিলা করতে দেবো, এটা হয় নাকি? এ নাসর বান্দা কয়, আপনি তাহলে ইনসাফ নাই আপনার? আমার মেয়ের জন্য আপনার যদি হিল্লা করা বৈধ হয়, তাহলে আপনার মেয়ের জন্য আমার হিল্লা করা বৈধ হবে না কেন? এটাও বৈধ হইতে হবে। তারপরে যখন রাজি না, সে রাগে একেবারে তারে মারি দিছে, হত্যা করে ফেলছে। হত্যা করলে এখন পুলিশ একে ধরে নিয়ে যাচ্ছে। হত্যার আসামি ধরে নিয়ে যায়, তাকে আদালতে নিয়ে গেছে। আদালতে নিয়ে যায়, জেল নাই, ডাইরেক্ট আদালতে নিয়ে গেছে। নিয়ে তার এখন জবানবন্দি নিচ্ছে, জিজ্ঞাসা করছে তুমি কেন এই হত্যা করেছ? সে আসল ঘটনা ফাঁস করে দিছে। বলছে যে এই আমার মেয়ের ক্ষেত্রে উনি নিজে এই কাজ করেছেন, ফতোয়া দিয়েছেন, কিন্তু ওনার মেয়ের ক্ষেত্রে ঘটলে আমাকে সেটা রাজি হয় নাই, তাই আমি কি এমন 2 নম্বর মুফতি বেইনসাফ, যার ইনসাফ নাই, তাকে আমি এই কাজ করেছি। আদালত তখন বলে, যদি সত্যি এটা ঘটে বাস্তব, তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস করে দিলাম। তার আদালত খালাস করে দিছে তারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের অবস্থা। সুতরাং আমরা বলবো, এই ধরনের মিথ্যার আশ্রয় না নিয়ে, টালবাহানার আশ্রয় না নিয়ে সুন্নাহর পথে ফিরে আসুন। ছোট্ট একটি উদাহরণ, এই সুন্নাহ না মেনে নিলে যে বেদাতে যেতে হয়। মুফতি সাহেবরা শক্ত করে ফতোয়া দিচ্ছেন, জুমার খুতবা কি আরবি ভাষায় দিতে হবে, শ্রোতাদের ভাষায় কিছু বলা যাবে না। হানাফি মাযহাবে জায়েজ রয়েছে, ইমাম আবু হানিফার কাছেও জায়েজ রয়েছে, কিন্তু আমাদের দেশের হানাফি আলেমদের কাছে জায়েজ নাই। তো জুমার খুতবা আমরা বলি যে কোরআন এবং সুন্নাহর আলোকে উত্তম হচ্ছে আরবি এবং শ্রোতাদের ভাষা দুটোই ব্যবহার করে বোঝানো, এটি হলো উত্তম। এটি হলো খুতবার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য সফল হয়। তারা বলে যে মেম্বারে দাঁড়িয়ে গেলে আরবি ছাড়া মুখ দিয়ে অন্য কোনো বলা যাবে না। এই কঠোরতার কারণে তারা কি করেছে, যেটি শরীয়তে অনুমোদন রয়েছে এটিকে না গ্রহণ করার কারণে
তারা আরেকটি বেদাত চালু করে দিয়েছে। কি বেদাত? জুমার খুতবা কয়টা? 3টা করে ফেলছে। রাসূল সাল্লামের সুন্নাহ হলো 2টা, তারা করে দিলেন কয়টা? 3টা। ওই বেদাত চালু করলেন কেন? অথচ হাদিসে স্পষ্ট নিষেধ এসেছে, যদিও সেই হাদিসের নিয়ে কিছু কথা রয়েছে, কিন্তু সাহাবীদের থেকে সেটি সহিহভাবে প্রমাণিত মওকুফ হবে যে জুমার পূর্বে গোলাকার হয়ে বসা, দার্স তাদরিসের কাজ করা নিষিদ্ধ জুমার পূর্বে। তাহলে এক হলো ওই নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছে, বেদাত চালু করেছে। আসল যেটি অনুমতি রয়েছে শরীয়তে, সেই অনুমতি না গ্রহণ করার কারণে ঠিক একইভাবে তালাকের ক্ষেত্রে সুন্নাহর আসল জিনিসটা না গ্রহণ করার কারণে এখন এই 2 নম্বর যত রকমের লানতের অভিশাপের কাজগুলি পর্যন্ত চালু করে দিয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসগুলি বুঝে আমরা যেন সঠিক সুন্নাহর উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।